সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি বন্দে মাতরম কবিতাটি 1875 সালের 7ই নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়। বন্দে মাতরম কবিতায় বঙ্কিমচন্দ্র ভারতবর্ষকে এক দিব্য মাতৃমূর্তি হিসাবে কল্পনা করে তার সৌন্দর্য, শক্তি ও মহিমার জয়গাথা বর্ণনা করেছেন। এই বছর অর্থাৎ 2026 সালে বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি। 1882 সালে এই অমর বন্দনা গীতিটি বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত করেন। 1950 সালে 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ এই গানটিকে জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই গানটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। বন্দে মাতরম ধ্বনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান জাতীয়তাবাদী স্লোগানে পরিণত হয়। আনন্দমঠ উপন্যাসে 1176 বঙ্গাব্দের ভয়াবহ 76-এর মন্বন্তর, সন্ন্যাসী বিদ্রোহ এবং পরাধীনতার শৃঙ্খল মোচনে দেশপ্রেমিক সন্তানদের আত্মত্যাগের অমর কাহিনী বর্ণিত আছে। সন্তান দলের সদস্যরা কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার রোমাঞ্চকর বর্ণনা আছে। সন্তান দলের অগণিত সন্তানদের মধ্যে ছিলেন ভবানন্দ, জীবানন্দ, নবীনানন্দ এবং আরও অনেকে। সন্তান দলের প্রধান নেতা সত্যানন্দ। আনন্দমঠ উপন্যাসের সংক্ষিপ্ত একটি অংশ পাঠাভিনয় করবে আনন্দিতা দে সরকার, অনুষ্কা সাহা, জিষ্ণু সিনহা। নদীর বাঁকে বাঁকে ফিরিয়া সেই ধ্বনি দূরস্থ আকাশপ্রান্ত হইতে প্রতিক্ষিপ্ত হইল। সত্যানন্দ আদেশ করিলেন, তোমরা দেখো কিসের তোপ। কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল, কিন্তু তাহারা কানন হইতে বাহির হইয়া কিছু দূর গেলেই শ্রাবণের ধারার ন্যায় গোলা তাহাদের উপর বৃষ্টি হইল। তাহার অশ্ব সহিত আহত হইয়া সকলেই প্রাণত্যাগ করিল। দূর হইতে সত্যানন্দ তাহা দেখিলেন, বলিলেন, উচ্চবৃক্ষে উঠো, দেখো কি ঘটনা। তিনি বলবার আগে জীবানন্দ বৃক্ষে আরোহণ করিয়া প্রভাত কিরণে দেখিতেছিলেন। তিনি বৃক্ষের উপরিস্থ শাখা হইতে ডাকিয়া বলিলেন, তোপ ইংরেজের। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, অশ্বারোহী না পদাতিক? দুই আছে। কত? আন্দাজ করিতে পারিতেছি না, এখনো বনের আড়াল হইতে বাহির হইতেছে। গোড়া আছে না কেবল সিপাহী? গোড়া আছে। তুমি গাছ হইতে এক্ষণে নামো। জীবানন্দ গাছ হইতে নামিলেন। সত্যানন্দ বলিলেন, 10,000 সন্তান উপস্থিত আছে। জীবানন্দ, তুমি কি করিতে পারো দেখো, তুমি আজ সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া উল্লম্ফনে অশ্বে আরোহণ করিলেন। তিনি একবার মুহূর্তে নবীনানন্দ গোস্বামীর প্রতি দৃষ্টি করিলেন। উভয় উভয়ের প্রতি নয়নাঙ্গিতে কি বলিলেন কেহ তা বুঝিতে পারিল না। কেবল তারা দুজনেই মনে মনে বুঝিল যে হয়তো এই জন্মের মতো বিদায়। তখন নবীনানন্দ দক্ষিণ বাহু উত্তোলন করিয়া সকলকে বলিলেন, ভাই, এই সময় গাও জয় জগদীশ হরে। তখন সেই 10,000 সন্তান এক কণ্ঠে নদী, কানন, আকাশ প্রতিধ্বনিত করিয়া তোপের শব্দ ডুবাইয়া দিয়া সহস্র সহস্র বাহু উত্তোলন করিয়া গাইল, জয় জগদীশ হরে। ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালাম। সত্যানন্দ অতি উচ্চস্বরে বলিলেন, জগদীশ হরি তোমাদিগকে কৃপা করিবেন। তোপ কত দূর? উপর হইতে একজন বলিলেন, এই কাননের অতি নিকটে, একখানা ছোট মাঠ পার মাত্র। কে তুমি? আমি নবীনানন্দ।
আজ তোমরা 10 সহস্র সন্তান একত্রে, আজ তোমাদের জয় হইবে। ইংরেজদের তোপ কাড়িয়া লও। তখন অগ্রবর্তী থাকা অশ্বারোহী জীবানন্দ বলিলেন, আইসো সকলে সন্তান দল, ইংরেজদের পরাস্ত করি। সেই 10 সহস্র সন্তান অশ্বারোহী ও পদাতিক অতি বেগে জীবানন্দের অনুবর্তী হইল। পদাতিকের স্কন্দে বন্দুক, কটিতে তরবারি, হস্তে বল্লম। কিন্তু কানন হইতে নিষ্ক্রান্ত হইবা মাত্র সেই অজস্র গোলাবৃষ্টি পড়িয়া সন্তান দলকে ছিন্ন ভিন্ন করিতে লাগিল। জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ তাহার পার্শ্বে। বলিলেন, এক্ষণে ভবানন্দ, তুমি কি করিতে বলো? ভবানন্দ বলিলেন, মনে হইতেছে বনের ভিতর লুকাইয়া বৃক্ষের আড়াল হইতে আশ্রয় হইতে নিজেদের প্রাণ রক্ষা করিতে হইবে। তোপের মুখে পরিষ্কার মাঠে বিনা তোপে এ সন্তান সৈন্য এক দণ্ড টিকিবে না। তুমি সত্য কথাই বলিয়াছ ভবানন্দ, কিন্তু প্রভু সত্যানন্দ আমাদের আজ্ঞা করিয়াছেন ইংরেজদের হাত থেকে তোপ কাড়িয়া লইতে হইবে। অতএব এক্ষণে আমরা দেশের শত্রুর হাত হইতে তোপ কাড়িয়া লইতে যাইব। ভবানন্দ বলিলেন, ওই গোলাবর্ষণ তরঙ্গে আজ সন্তানদের ঝাঁপ দিতে হবে, আত্মাহুতি হবে জেনে ওকে পারো ভাই। সবাই সবাই তোমরা এ শুভক্ষণে সকলে গাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তখন উচ্চ নিনাদে মেঘমল্লার রাগে সহস্র কণ্ঠে সন্তান সেনা তোপের তালে গাইল, বন্দে মাতরম, বন্দে মাতরম শব্দ উত্থিত করিয়া ঘোর উৎসাহ সহকারে ইংরেজদের গোলন্দাজ সৈন্য আক্রমণ করিল। ঘোরতর যুদ্ধ হইতে লাগিল। পুনঃ পুনঃ সন্তান দল বন্দে মাতরম ধ্বনিতে নিজেদেরকে উজ্জীবিত করিতে লাগিল। শত্রু নিধনে আগাইয়া যাইতে লাগিল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মালয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে আবার গাও। ভবানন্দ গাইলেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, দ্বিসপ্তকোটি ভুজৈদৃত খড় কর বালে। অবলা কেন মা এত বলে? বহু বল ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মাতরম। তুমি বিদ্যা
বিদ্যা তুমি ধর্ম, তুমি হৃদি তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয় তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমল কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং। নমামি কমলাং অমূলাং অতুলাং, সুজলাং সুফলাং মাতরং, শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং, ধরণীং ভরণীং মাতরং। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলং, শস্য শ্যামলং মা